ক্যারেক্টারলেসটা সত্যি সত্যি আমার বিয়েতে চলে আসছে। লজ্জে নির্লজ্জ। কি অবস্থা, কেমন আছো? ভালো আছে। আমি নির্লজ্জ এক্সকার্ডের ইনভিটেশন পেয়ে খাইতে চলে আসছো তাই না? খাবো না আমি। হারামজাদা বদমাস, কিছু তো হওয়ার কথা না। খুলে দেখি কি লিখছি। একদিন তুমি আম্মু হবা, দিন আমায় ভুইলা যাবা। হচ্ছে মেয়ে পারফেক্ট প্লেসে পারফেক্ট গার্ল পাওয়া কেন? যাও চাই তো আমি অনেক কিছু। দেখো এই চশমা পরা মেয়েটাকে ওর পক্ষে না তুমি আমার লাইফে তোমার মতো নির্লজ্জ ক্যারেক্টারলেস ছেলে কোনদিন দেখি। এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে পোড়া মাংস খাইতে আসছো, আবার এখানে নতুন গার্লফ্রেন্ড বুঝতেছি। তোমার হাজবেন্ডের উপর খুব পাগলা জন আছে। আমি ভেরি মাচ হ্যাপি যে তোমার বিয়ে খুব পাগলা জনের সাথে হচ্ছে। ঠিক আছে, দাও না কি তুমি মনার থেকে দূরে থাকা বলতেছি। আরে অপরিচিত কোনো মেয়েকে প্রেমে ফেলা আর আমার নিজস্ব একটা টেকনিক আছে। পেছনে এই মেয়েটিকে একেবারে ভরকে দিতে হবে। ছেলেটির প্রতি মেয়েটির কিউরিসিটি জাগবে, আর সেই কিউরিসিটি তার মনে ধীরে ধীরে প্রেমের ফুল ফোটাবে। বল, আমি এখন এই টেকনিকটাই অ্যাপ্লাই করতে যাচ্ছি। আপনি কি কোনো কারণে হার্টের ডাক্তার? না না আমার সেদিকে মনে হচ্ছে আপনার কি বলছেন আপনি এগুলা? আমার মনে হয় আপনার হসপিটাল যাওয়া উচিত। আমি তো ইমার্জেন্সি এখন বোঝেন না। মজা নিচ্ছে। মজা করবো না, আপনার বিয়ে হয়। বিয়ে হবে? আচ্ছা, আচ্ছা। আপনি ওর বরের কাজিন ননদ, হ্যাঁ বিয়াই। রাইট। মোনা, চোলা এক্সকিউজ মি, ইটস মোনা। মোনা, মোনা। মোনা। তখন না দাও শ্বশুর বাড়িতে কোনা করতেছি। তোমার শ্বশুর বাড়িতে থাকো না, মজা করো, ফুর্তি করো, তোমার বরকে নিয়ে নাচানাচি করো। তুমি যেটা করো সেটা হচ্ছে যে তোমার যে মোনা ডার্লিং এর নাম্বারটা আমি পাঠাতে এসেছি। কোন সাহসে তুমি আমার কাছে মোনা নাম্বার চাস? হ্যাঁ, আর নতুন বিয়ে হয়েছে, এখন তুই ফোন করে আমার হাজবেন্ডের কাছে আমার কাছে যাচ্ছিস ওর সাথে ফ্লার্ট করার জন্য, তাই না? ওর সাথে যা করছিস সেগুলো করার জন্য। একটা কথা বলতে ভালো লাগতেছে না, নাম্বার যাকে নিয়ে এই মেয়েটা ঘুরঘুর করতো, ঘুরতো, এখন আমাকে ছাঁকা দিয়ে দেখা বানায় চলে গেছে। আর বাঁচতে পারতেছে না, মরে যেতে। এরকম একটা সিন ক্রিয়েট করো, বিশ্বাস নেই আমি সিন ক্রিয়েট করো। করতেছিস তাই না? আমাকে ব্ল্যাকমেল করতেছিস তুই। আমি ব্ল্যাকমেল করতেছি না। আমি শুধু তোমার কাছে মোনা ডার্লিং এর নাম্বার চাচ্ছি। প্লিজ এটা দিয়ে দিলি আমি শান্ত। মিস্টার এক্সট্রো, হেই, তুমি কোথা থেকে নাম্বার পেলে? আমার বন্ধু ফাইজা, আমার জিগরি দোস্ত, একটা টুকরা, তোমার ভাবি। তারপর জায়গা মতো দিয়ে নাম্বারটা নিতে হবে। তাই? তো কেন? পটিয়ে আমার প্রেমে ফেলার চেষ্টা করতেছি। বিয়ে বাড়িতে কোর্স কমপ্লিট করতে পারি নাই, এখন তোমার সাথে দেখা করে পুরো কোর্সটা কমপ্লিট করতে। কোর্স খুব সহজ না? এসে দেখো না কিভাবে পটিয়ে ফেলি। আমি জানতাম তুমি আসবে। দেখতে আসলাম তুমি আমাকে কিভাবে পাঠাও। ভাই দেবে, আমি কাউকে পটাই না। এই হচ্ছে। এটা অভ্যাস, না? বেশি ইন্টারেস্টিং। তারপর সময় কবে থেকে? বহুত চশমা। এখন চশমা খুঁজে পেয়েছি, একটু পড়ি, দেখি চশমাটা না। হেই তুর্য, আমাকে চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পেরেছি। তোদের আমার পরিচয় হচ্ছে ওর কাজিনের বিয়েতে, রাইট? তুর্য, আমি জেসিকার কাজিন পিওলি। ভাবছি শিউলি। কি করো? আসি। Okay. বাই। ভাবি ভাবি, তোমার ভাবি? ফ্রেন্ড মেয়েটা কথা বলেছিল যে তোমার ক্যারেক্টার অনেক সমস্যা আছে, অনেক মেয়ের সাথে সম্পর্ক, একটু মানে প্লে বয় টাইপ। ও তো এটাই বলবো। আর সত্যি কথা বলতে, ফাইজ আসলে আমাকে, আমি বন্ধু হিসেবে নিয়েছিলাম, ও আমাকে মোর দ্যান ফ্রেন্ড হওয়া শুরু করে। সে এটা পছন্দ হয় না। একটু ক্লিয়ার আমি ফ্রেন্ডস, এই জন্য হয়তো ওর লাগে, এই জন্য বাজে। সে কিভাবে জানে? তাহলে একটা কথা বলবো, কি আপনার বয়ফ্রেন্ড ছিল? মানুষের সম্পর্কে কি কথা বলছে? সরি, আমি এগুলো করতে পারবো না। জাস্ট ডু ইট, ইটস এ ফান। ভাবি, আচ্ছা ওই যে তুর্য নামে একটা ছেলে আছে না, এটা ওর ক্যারেক্টার অনেক সমস্যা। আচ্ছা, তুমি কি করে জানো ক্যারেক্টার সমস্যা? মানে সে কি তোমার বয়ফ্রেন্ড ছিল? না না না, তুমি কি বলছো? কেন আমার বয়ফ্রেন্ড হতে যাবে? আমার ফ্রেন্ড, জাস্ট একটা ফ্রেন্ড ছিল। ও তেমন খারাপ না, কিন্তু ওর সাথে অনেক বেশি ফ্লার্ট করে, মজা করে, এর জন্য আমি তোমাকে বলছি। হ্যাঁ ভাবি, আমি সাবধানেই থাকবো, অবশ্যই কোনো সমস্যা নেই ভাবি, টেনশন কোনো রাখি।
মাঝে মধ্যে এই ধরনের মাইন্ডকে চিপাই করতে হয়, বাট অলওয়েজ আমি কিভাবে কেন কি আই হেট বাইক। You hate by my God. তোর কি আছে? বাইক তোমার কি করছে বলো? বুঝি যে ভয় পাও, ভীতু। মানে তার মানে হচ্ছে তুমি তোমার মার ওই লুলু লুলু পুলু পুলু লুলুর বলো কি? কে আগে গেলে বাকি। হ্যালো, চলো নতুন অ্যাডভেঞ্চারে যাই। এর অ্যাডভেঞ্চার? তাতে ঢাকা শহরের একটা ম্যাডনেস আছে। আমার মা, সে আমার ঠ্যাং ভেঙে বাসায় বসে যখনই 10টা বাজবে তখনই কি মোহাম্মদ স্টপ। আমার বাসার সামনে ঠিক 12টা। আরে না। হ্যালো, আচ্ছা তুমি ট্রাই করবো না? ট্রাই করে দেখো এটা কতটুকু খারাপ কতটুকু ভালো। কেন করি বুঝতে পারবা? কেন করি? বোকা আছো না? হ্যাঁ, আমি তো বোকাই, বিলিভ করতে চাই না তোমাকে। তো আলটিমেটলি আমি কি করি, আমি তোমাকে বিলিভ করে তোমার কথা শুনি। কারণ হচ্ছে তুমি পসিবল আমি করবো না। লাইফে এত রিলেশন করলাম, কখনো আর মতো কাউকে পাইলাম না। তা বলতে এই প্রথম মেয়েকে আমি সিরিয়াসলি ফিল করছি। ওকে আমি নিজের থেকে প্রপোজ করবো। So beautiful, patient, new experience. হ্যালো, না, নো দুষ্টামি, নো ফাজলামি, কমটামি। আমি সিরিয়াসলি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। চিয়ার্স। কিন্তু হচ্ছেটা কি? টপিকটা যেহেতু হট, আমি চিন্তা করলাম যে নেচারের কাছে এসে একটা হট কফি খেতে খেতে কথাটা বলা উচিত। তো বলো, কি বলবে বলো। আমি অনেক ভাবলাম, ভেবে আমি এটাই পেলাম, দেখলাম যে আমি আজকে তোমাকে প্রপোজ করব। কারণ আমি জানি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে প্রপোজ করার জন্য আজকে ডেকেছি। আই জাস্ট লাভ ইউ। আমি আমার লাইফে কখনো কাউকে প্রপোজ করি নাই, কখনো না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কাউকে প্রপোজ করছি। কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার মনে হয় আমাকে ভালোবাসো, মনে মনে আমাকে ভালোবাসো। এটা আমার মনে হয়, তোমার চোখ দেখলে মনে হয়। আচ্ছা তুমি চাইলে কিন্তু আমরা আমরা কন্ডিশনে যেতে পারি। কি কন্ডিশন? আজকে এখান থেকে চলে যাই, আমার ফোনটা আমি অফ করে দিই। আমার মধ্যে কোনো বেশ কিছুদিন কোনো যোগাযোগ থাকবে না। না দেখি বন্ধ করে আমি যদি তোমাকে প্রচন্ড পরিমাণে ফিল করি, মিস করি, তখন আমি বুঝবো আমি তোমাকে ভালোবাসি। আর যদি ব্যাক না করি তাহলে ধরে নেবে যে আমি কখনো তোমাকে ভালোই বাসিনি। ভালো, তুমি যেটা ভালো মনে করো। কিন্তু যদি জরুরি জিজ্ঞেস করো তাহলে বলবো এটা খুবই স্টুপিড কন্ডিশন। কন্ডিশন? হ্যাঁ, তোমার কাছে এটা মনে হতেই পারে, তাদেরকে চিনো যে এই মেয়েগুলোর সাথে চলো। আমি তো ওদের মতো না, আমি অন্যরকম। দেখো তুর্য, আমার কাছে মনে হয় বা আমি বিশ্বাস করি যে ভালোবাসার সম্পর্ক জীবনে এক আসে। তোমার কাছে হয়তো অনেক ওল্ডিশ চাইল্ডিশ মনে হবে, কিন্তু এটা আমার চিন্তাধারা। কিন্তু শিওর হতে হবে আমি তোমাকে ভালোবাসি কিনা। একটা কথা, আমি যদি বুঝি আমি তোমাকে ভালোবাসি তাহলে আমার নাম্বারটা অন হবে। আর আমি যদি বুঝি যে আমি তোমাকে ভালোবাসি না তাহলে নাম্বারটি ইউজ করবো না, ফেলে দিব। হ্যাঁ, আমি আসি। পাবলিক প্লেসে থাক। সরি, আই এম সরি। আমার সব কনফিউশন দূর হয়েছে। মানে ফাইনালি আমি তোমাকে এখন বলতে পারি যে আমি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তো তোমাকে এতদিন এত মিস করেছি যে আমি তোমার সামনে না এসে পারছি। তো সে নিজে তোমার কাছে এসে বলছে যে সে তোমাকে ভালোবাসে। মানে কেউ তোমার চোখে আড়ালে চলে যাবে, সেটা ভুলে যাবা। এক্স্যাক্টলি এরকমই তো বিষয়টা ছিল না। আমি এতদিন তোমার কাছে পাগলের মতো হয়ে গেছিলাম। আর তুমি আজকে আমাদের কি শোনালে? যেটা সত্যি সেটাই তো বললাম। মানুষ মোনা, আমি আসলে বুঝতে পারছি কয়েকদিন আমি ঠিক তোমার মতো করে ভাবছি।
Understand what is real love. তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। I just love you. এখান থেকে কি কোইন্সিডেন্ট। সূর্য, আই এম লিভিং। what? আমি আর মা ইউকেতে চলে যাচ্ছি, বাবার কাছে। আর তুমি চেয়েও না। এখনো সম্ভব না। তুমি গেলে আমি তোমাকে আটকে রাখতে পারবো না। I'm telling you the truth. তোমাকে অনেক মিথ্যা কথা বলছি, বাট আমি আমার লাইফে কাউকে প্রপোজ করি নাই। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। ট্রাস্ট মি, প্রমিস। আমি তোমার সেই ভালো ছেলেটা হতে চাই। আমাকে সেই সুযোগটা দাও, তোমার সেই ভালো ছেলেটা হয়ে দেখাবো। I love you. God sake, I love you. তুমি যদি কখনো যদি ফিল করো যে তুমি আসবা, কাম ব্যাক, নিজেকে ধরে রাখবো, তুমি অপেক্ষা করবো। I'll wait. আমি ফিরবো না তুর্য, আর আমি ফিরলেও আমি তোমার মতো মানুষের কাছে ফিরবো না। তুর্য, ফেরার জন্য একটা মানুষকে বিশ্বাস করতে হয়, যে বিশ্বাসটা আমি তোমাকে করি না। আসি। ভালোবাসি, আসি ভালোবাসি, তুর্য, আসি। ভালোবাসি।